ইরানকে মহান দেশ আখ্যা দিয়ে চমক দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দিয়ে তিনি জানিয়ে দিলেন, সময় নিয়ে হলেও ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তিতে পৌঁছাতে চায় হোয়াইট হাউস। ট্রাম্পের এমন সুরে হতবাক কূটনৈতিক মহল, কারণ এর আগেও বহুবার তেহরানকে সামরিক হামলার হুমকি দিয়েছিলেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট। মূলত ইরানের পরমাণু কর্মসূচি নিয়েই ফের মুখোমুখি হয়েছে ওয়াশিংটন ও তেহরান। বহু টানাপোড়েন, হুমকি ও সামরিক উত্তেজনার মধ্যেই দ্বিতীয় দফায় আলোচনায় বসেছে দুই দেশের প্রতিনিধিরা। তবে আলোচনার ঠিক আগেই ট্রাম্পের মুখে শোনা গেল সম্পূর্ণ ভিন্ন সুর। রোমে শুরু হওয়া এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনায় বসেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে ওমানের মাস্কাটে হয়েছিল প্রথম দফার বৈঠক। সেখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও দুপক্ষই গঠনমূলক মনোভাব দেখিয়েছিল। তবে রোমে এবার আলোচনার নতুন দিগন্তের আশা করছেন বিশ্লেষকরা। আরাকচি জানান, তেহরান কূটনৈতিক পথেই সংকটের সমাধান চায় এবং রোমের এই সংলাপকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তরফে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধের দাবি জানানো হলেও ইরান সাফ জানিয়ে দিয়েছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি বিদ্যুৎ উৎপাদন সহ বৈজ্ঞানিক প্রয়োজনে পরিচালিত হচ্ছে। 2015 সালে ওবামা প্রশাসনের সময় 6 বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স মিলে ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তিতে পৌঁছায়, যা পরিচিত জেসিপিওএ নামে। সেই শক্তি অনুযায়ী ইরান অস্ত্র নির্মাণে ব্যবহৃত ইউরেনিয়াম উৎপাদন কমাবে, বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল হবে। কিন্তু 2018 সালে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই, আরোপ করেন একের পর এক নিষেধাজ্ঞা। ফলে পাল্টা প্রতিক্রিয়ায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ফের শুরু করে ইরান। সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ জানিয়েছে, ইরানের হাতে 60% পর্যন্ত পরিশোধিত ইউরেনিয়াম মজুদ রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য বিপজ্জনক মাত্রার কাছাকাছি। এই পরিস্থিতিতে নতুন করে পশ্চিমা বিশ্বে উদ্বেগ দেখা দিলেও আলোচনার টেবিলে ফিরেছে দুই দেশ। ইসরায়েল যদিও জানিয়ে দিয়েছে ইরানের পরমাণু স্থাপনার হামলার জন্য তারা প্রস্তুত, তবে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলের এমন পদক্ষেপের পক্ষে ওয়াশিংটন নয়, বরং সমস্যার সমাধানে কূটনৈতিক সমঝোতার পথেই হাঁটতে চায় হোয়াইট হাউস। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বন্ধের দাবির বিপরীতে ইরান বলছে, তারা কিছু সীমাবদ্ধতা মানতে রাজি হলেও মৌলিক অধিকার বিসর্জন দেবে না। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের হঠাৎ সুর বদল এবং ইরানকে সমৃদ্ধ দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বার্তা এই আলোচনার পরিবেশকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, নতুন এই অধ্যায় সত্যি কি শান্তির পথে নিয়ে যাবে ওয়াশিংটন ও তেহরানকে, নাকি কূটনীতির আড়ালে আবারও রয়েছে শক্তি প্রদর্শনের লুকানো চাল? উত্তর দেবে সময়।